গণিত প্রভা বইয়ের ক্লাস 8-এর বই গণিত প্রভা, সেই বইয়ের 10.2 এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 4টা করে দেখাচ্ছি। এই চ্যাপ্টারটা হলো দ্য রুল অফ 3 মেথডের উপর। আচ্ছা, ফার্স্টে নাম্বার 4-এর কোয়েশ্চেনটা বলেছে, দেখো 30 heads of people repair 3/7 part of a road of a village in 15 days. Let's work out using the method of the rule of 3 how many days it will take to repair the rest of the road if additional 10 heads of people join. তাহলে এখানে আমরা আইটেম পাচ্ছি তিনটে, একটা হচ্ছে নাম্বার অফ পিপল, আর একটা হচ্ছে ওয়ার্ক, কতটা ওয়ার্ক করতে হবে, আর একটা হচ্ছে টাইম। আমাদের এখানে টাইমটা বার করতে হবে, যেটা বার করতে হবে সেটা আমরা এন্ডে লিখব। তাহলে লিখব এখানে নাম্বার অফ পিপল, ওয়ার্ক আর টাইম। আচ্ছা, তাহলে নাম্বার অফ পিপলের এখানে আছে 30 হেডস মানে 30, আর রিপেয়ার করেছে 3/7 পার্ট ওয়ার্ক, আর টাইমটা হচ্ছে 15 ডেজ। আচ্ছা, এইবার বলেছে যে রিমেনিং ওয়ার্কটা করার জন্য 10 হেডস আরও পিপল জয়েন করেছে, তার মানে এবার 30 + 10 = 40 হেডস পিপল হল। আচ্ছা, আর রিমেনিং ওয়ার্ক মানে টোটাল ওয়ার্ক 1 পার্ট, তার থেকে 3/7 পার্ট মাইনাস করলে থাকছে 4/7 পার্ট। আচ্ছা, আর টাইমটা কত সেটা লাগবে সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা, এইবারে তাহলে দেখো রিলেশনটা আমাদের লিখতে হবে। যখন ওয়ার্কটা কনস্ট্যান্ট থাকছে, মানে ওয়ার্কটা যখন স্থির থাকছে, তখন নাম্বার অফ পিপলের সাথে টাইমের রিলেশন হচ্ছে নাম্বার অফ পিপল যত বাড়বে টাইমটা তত কমবে, আর নাম্বার অফ পিপল যত কম হবে তত ওয়ার্কটা করতে টাইমটা বেশি লাগবে। তাহলে এদের রিলেশন হচ্ছে ইনভার্স প্রপোর্শন, এরা আছে ইনভার্স প্রপোর্শনে। আচ্ছা, তাহলে when the number of people increase, then the time will, when the number of people will increase, then the time will decrease. Therefore they are in inverse proportion. আচ্ছা, এবারে লিখব যখন নাম্বার অফ পিপল কনস্ট্যান্ট। আচ্ছা, এক্ষেত্রে কনস্ট্যান্ট হচ্ছে ওয়ার্ক, কনস্ট্যান্ট ওয়ার্ক। আচ্ছা, এবার কনস্ট্যান্ট হচ্ছে নাম্বার অফ পিপল, ওয়ার্কটা যত ইনক্রিজ করবে টাইমটাও তত ইনক্রিজ করবে, মানে নাম্বার অফ পিপল যখন ফিক্সড থাকছে তখন যত বেশি কাজ করতে হবে তত বেশি সময়টা আমাদের লাগবে। তাহলে when the work will increase, then the time will
increase. Therefore, they are in direct proportion. আর এখানে কনস্ট্যান্ট থাকছে নাম্বার অফ পিপল। তাহলে আমরা টাইম বার করব। টাইমটা হচ্ছে 15 ইন্টু ফার্স্টে নাম্বার অফ পিপলের সাথে টাইমের রিলেশন হচ্ছে ইনভার্স প্রপোর্শন নাম্বার অফ পিপলের সাথে টাইমটা, কারণ লোক বাড়লে সময়টা কমবে। তাহলে এখানে এটা 30/40 থাকছে। আচ্ছা, আর দ্য ওয়ার্ক উইল ইনক্রিজ, ওয়ার্কের সাথে এখানে টাইমের রিলেশন, ওয়ার্কটা যদি বাড়ে টাইমও বাড়বে, তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট প্রপোর্শন, তাহলে এটা রেসিপ্রোকাল হবে। তাহলে আগে লিখবো 4/7 ডিভিশন 3/7, তাহলে এটা উল্টে যাবে 7/3। আচ্ছা, এত টাইম হচ্ছে ডেজ। এবার কাটাকুটি হচ্ছে 0 0 7 7 4 4 3 আর 3 কাটলো, তাহলে এখানে রইল 15 ডেজ। তাহলে আমাদের আনসার জানতে চেয়েছে হাউ মেনি ডেজ ইট উইল টেক টু রিপেয়ার দ্য রেস্ট অফ দ্য রোড। তাহলে লিখব ইট উইল টেক 15 days to repair the rest of the road. Rest of the road. এটা আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, কপি করে নাও। আজকে আমার ক্লাস এই পর্যন্ত। ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।